নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ইনো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন, আর স্কিপ করে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে বানাতে হয়। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ইনো বানানোর জন্য লাগছে সাইট্রিক অ্যাসিড, এটাকে অনেকে টক চিনিও বলে থাকে। লাগছে খাবার সোডা আর নর্মাল যে আমরা খাবারের লবণ ব্যবহার করি সেই লবণ। এবার 2 চামচ সাইট্রিক অ্যাসিড শিলনোড়ায় বেটে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করে নেব। সাইট্রিক অ্যাসিড ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। সাইট্রিক অ্যাসিড বাটিতে তুলে নিলাম। এবার 1/2 চামচ লবণ বেটে নেব। এটা নর্মাল লবণ, আমরা খাবারে যে লবণটা ব্যবহার করি সেই লবণ। 1/2 চামচ লবণ বেটে গুঁড়ো করে তুলে নিচ্ছি বাটিতে। এবার ইনো বানিয়ে নিচ্ছি। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ খাবার সোডা, 2 চামচ সাইট্রিক অ্যাসিডের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে।
ইনোটা ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার আমি একটা কাচের কন্টেনারে, এয়ারটাইট কন্টেনার নিয়েছি কাচের, এবার এর মধ্যে আমি ভরে নেব। এবার আমি একটা কাচের কন্টেনার নিয়েছি, দেখুন বন্ধুরা, এই কাচের কন্টেনারের মধ্যে ইনোগুলো ঢেলে নেব, ঢেলে এয়ারটাইট করে রেখে দেব। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। এবার আমি দেখাচ্ছি ইনোটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা গ্লাসে ইনো দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা বুদবুদ উঠছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন ইনো। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে বাড়িতেই ইনো বানানো যায়। আপনারা এইভাবে ইনো বানাবেন। ইনো খাবারের কাজে ব্যবহার হয়, গ্যাস অম্বল হলেও ব্যবহার করা হয়। আমার এই ইনো বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।